অলরাইট, আজকে আমরা দেখব যে অটোক্যাডের দুটি টুলবার আমরা দেখব আজকে। একটা হচ্ছে ড্রয়িং টুলস এবং আরেকটা হচ্ছে মডিফাই টুলস। ড্রয়িং টুলসে আমাদের যে কমান্ডগুলো থাকে সেগুলো কিভাবে আমরা ড্রাফট করব এবং কিভাবে আমরা মডিফাই টুলসটা আমাদের বিভিন্ন যে কমান্ড থাকে সেটা কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা কিভাবে ড্রাফট করব সেটা দেখব আজকে। সো ড্রয়িং টুলবারে প্রথম হচ্ছে লাইন কমান্ড, এর লেখে এন্টার, তারপর আমরা যে কোনো দিকে ক্লিক করে টান দিলে আমাদের একটা লাইন তৈরি হবে। কেমন? তারপরে আসছে পলিলাইন, পি এর লেখে এন্টার। তো এই পলি লাইনটা হচ্ছে কি আমাদের একটা লাইন হবে। এখানে টোটাল যেভাবে আমরা আমরা সেগমেন্ট নেই না কেন লাইন হবে একটা। এখানে দুইটা ধরন আছে। আমরা যদি পিএল লিখে এন্টার দেই, তারপরে যদি আমরা দেখি ডাব্লিউ লিখে এন্টার দেই এবং একটা মাপ দেই অনের ছোট এবং কিংবা অনের বড়, তাহলে আমাদের লাইনের থিকনেস গুলো আমরা ইচ্ছা মতো নিতে পারবো। ওকে, আবার যদি জিরো দেই তাহলে থিকনেসটা আমাদের জিরো চলে আসবে। আমরা যে কোনো থিকনেসে পলিলাইনকে আমরা ড্র করতে পারবো। পিএল লিখে এন্টার, ডব্লিউ লিখে এন্টার, তারপরে আমরা ক্লিক করে মাপ দিলেই আমাদের থিকনেসটা পেয়ে যাবো। তারপর হচ্ছে সার্কেল, সি লেখা এন্টার, তারপরে রেডিয়াসের মাপ দিলে আমাদের একটা সার্কেল ড্র হবে। যে রেডিয়াসে আমরা মাপতে দিচ্ছে সেটাতে সার্কেল ড্র হবে। তারপর হচ্ছে আর্চ, সেটা এ আর সি লিখেও হয়, এ লিখেও হয়। আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিয়ে গেলে আমাদের আর্চটা তৈরি হবে। আমরা যদি অর্থ দিয়ে দিই তাহলে আমাদের হচ্ছে যে অর্থ দিয়ে করলে আমাদের এটা আমাদের যে কোনো আমরা শেপে আমাদের ডিজায়ারেবল শেপে আমরা এটাকে নিতে পারবো। আমরা যদি অর্থ টাউন করি তাহলে এই যে আমরা এই শেপে আমরা নিতে পারবো। এরপরে আছে রেক্টেঙ্গুলার, আর এসি লিখে এন্টার, তারপরে আমরা ওই যে কোনো মাউস পয়েন্ট থেকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে রেক্টেঙ্গুল তৈরি হবে। আমরা একভাবে মাপ নিয়ে দিতে পারবো। যেমন আমরা 10 ইঞ্চি যদি মাপ নিই, 10 ইঞ্চি কমা 10 ইঞ্চি এন্টার দিলে আমাদের 10 ইঞ্চি একটা কলামের মতো তৈরি হবে, একটা রেক্টেঙ্গুল তৈরি হবে। তারপরে হচ্ছে পলিগন, পলিগন হচ্ছে আমাদের যে বহুভুজ শেপটা থাকে সেটা, সেখানে আমরা আমাদের ইচ্ছে মতো কতগুলো আমরা বাহু চাই সেটা সংখ্যা দিলে আমাদের মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে নিলে পলিগন তৈরি হবে। পলিগন বা একটা বাহুর মাপ দিলাম, বাহুর সংখ্যা দিলাম, তারপরে আমাদের মেন সার্কেল থেকে শুরু হবে না কোথা থেকে শুরু হবে সেখান থেকে আমরা ডিরেকশন দিয়ে দিলেই পলিগন তৈরি হবে। তারপর হচ্ছে ইলিপস, উপবৃত্ত, যেটা আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আরেক পয়েন্টে নিয়ে গেলে আমাদের ইচ্ছা মতো আমরা শেপে আমরা উপবৃত্ত আঁকতে পারবো। এটা হচ্ছে ইলিপস। এরপরে হচ্ছে এসপি লাইন, মানে বক্ররেখা আমরা যেটাকে বলি। এই যে আমরা বিভিন্ন পয়েন্টে নিয়ে গেলে আমাদের এই বক্ররেখা আমরা ড্র করতে পারবো। এরপরে হচ্ছে হ্যাচ, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে আমাদের একটা ক্লোজড এরিয়াকে আমরা যদি যে কোনো একটা প্যাটার্নে আমরা যখন নিতে চাই তখন আমরা, যেমন আর আমরা রেক্টেঙ্গল নিলাম একটা, এখানে হ্যাচ, এস লিখে এন্টার দিয়ে আমরা যে কোনো একটা প্যাটার্ন আমরা যদি নিই, সাপোজ এই প্যাটার্নটা আমরা নিচ্ছি, কিংবা আরো প্যাটার্ন আছে, এই প্যাটার্নগুলো আমরা নিতে পারবো, যে কোনো প্যাটার্ন আমরা নিতে পারবো, সেখানে আমরা হ্যাচ ইউজ করতে পারবো। সাপোজ আমরা কংক্রিটের প্যাটার্নটা নিলাম, অ্যাড পিক পয়েন্ট ক্লিক করে এন্টার দিব। ওকে, এই যে আমাদের কংক্রিটের প্যাটার্ন ওই এরিয়াতে নিয়ে নিতে পারছি। ঠিক আছে। হ্যাচিং এর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হ্যাচ এবং একটা হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট হচ্ছে আমরা ওয়ান কালার গ্রেডিয়েন্ট নিতে পারবো, টু কালার গ্রেডিয়েন্ট নিতে পারবো, বিভিন্ন কালার আমরা কালার শেপে আমরা এই গ্রেডিয়েন্ট কালার আমরা এভাবে দিতে পারবো। কেমন? এরপরে হচ্ছে টেক্সট। টেক্সটটা কি? আমাদের টি লেখে এন্টার দিলে আমরা যে বিভিন্ন টেক্সট লিখে অটোক্যাডে বিভিন্ন লেখা লিখি সেই টেক্সটটা আমরা এটা ক্লিক করে আমরা এখানে আমাদের অপশন আছে, আমরা যে কোনো ফন্ট চেঞ্জ করতে পারবো, আমাদের ডাইমেনশন চেঞ্জ, মাপ চেঞ্জ করতে পারবো। মাল্টি টেক্সটটা সেম, এমটি লেখে এন্টার, যে কোনো আমরা লেখা লিখতে পারবো। এখানে আমরা চাইলে সবগুলো বড় হাতের করতে পারবো, সবগুলো ছোট হাতের করতে পারবো, বিভিন্ন অপশন রয়েছে আমাদের। এখানে সাইজ বাড়াতে পারবো। ওকে, এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে আমরা আমাদের যে ডিম টেক্সটে আমাদের লেয়ারটা রয়েছে প্রপার্টি সেটা করতে পারবো। এই ওয়ার্ডের মতো অনেকটা। ওকে, এরপরে আছে আমাদের পয়েন্ট। আমরা হচ্ছে পয়েন্ট, এই যে ক্লিক করলাম, পয়েন্ট, এগুলো আমরা যে কোনো একটা পয়েন্টে আমরা একটা বিন্দু আকারে দিতে পারবো। তারপর আছে ডিভাইড, আমরা যে কোনো একটা লাইনকে আমরা নির্দিষ্ট একটা মানে সংখ্যায় ডিভাইড করতে পারবো, যে আমি এই লাইনটাকে কত সংখ্যায় আমি ডিভাইড করতে চাই সেই সংখ্যাটাতে আমি ডিভাইড করতে পারবো। তাহলে ডিআইভি লিখে এন্টার ক্লিক করব, ক্লিক করে আমরা সংখ্যা দেবো কতগুলো সেগমেন্টে আমরা ভাগ করতে চাচ্ছি। এক দুই যতগুলো আমরা সেগমেন্টে যতগুলো সেগমেন্টে ভাগ হয়ে গেল।
ওকে, মেজারটা হচ্ছে ডিভাইডের মতো, কিন্তু হচ্ছে আমাদের নির্দিষ্ট দূরত্বে আমরা এটাকে ভাগ করতে পারবো। ক্লিক করলাম একটা পয়েন্ট থেকে, তারপরে মাপ দিলাম, তারপর 10 ইঞ্চি দূরে, তাহলে 10 ইঞ্চি পর পর আমাদের এই মেজারমেন্টটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিভাইডেশন, মেজারটা একই জিনিস, কিন্তু মেজারটা হচ্ছে আমরা নির্দিষ্ট মাপে একটা দূরত্ব নিতে পারবো, এই ভাগটা করতে পারবো। ওকে, তারপর হচ্ছে কনস্ট্রাকশন লাইন, যেটা এক্সেল লেখে এন্টার। এক্সেল লেখে এন্টার আমরা ক্লিক করব, ভার্টিক্যাল এবং হরিজন্টাল আমরা যদি অর্থমান করি তাহলে আমরা সেটাকে রাউন্ড আকারে ঘোরাতেও পারবো, কোনো সমস্যা নেই। এক্সেলে দুইটা ভাগ আছে, আমরা এক্সেল লেখে এন্টার যদি ভি লেখে এন্টার দিয়ে ভার্টিক্যালি নিবে, এক্সেল লেখে এন্টার এইচ লেখে এন্টার দিলে হরিজন্টালি নিবে। ওকে, তারপর হচ্ছে রে। আর এটা হচ্ছে কি রশ্মি, আমাদের একটা পয়েন্ট থেকে যে কোনো আমি দিকে আমাদের অসীম লাইন তৈরি হবে, এক্সেলের মতোই, কিন্তু এটা একটা পয়েন্ট থেকে যে কোনো একদিকে যাবে, এই রশ্মির মতো। ওকে, এটাই হচ্ছে রে। আর ব্লক হচ্ছে আমাদের যে কোনো একটা কতগুলো অবজেক্টকে আমরা একটাতে ব্লক করব, যে আমাদের একটা অবজেক্ট হবে। ওকে, সাপোজ এই সবগুলো অবজেক্ট আমি সিলেক্ট করে যদি আমি বি লিখে এন্টার দিই, তাহলে আমি যে কোনো একটা নাম দিলেই এটা একটা ব্লক হয়ে যাবে, আলাদা আলাদা ব্লক, এই আলাদা আলাদা ব্লক হয়ে গেল। ওকে, তো এই হলো আমাদের ড্রয়িং টুল। ড্রয়িং টুলে হচ্ছে আমাদের লাইন থেকে শুরু করে এই ব্লক পর্যন্ত, এই ড্রয়িং টুলবারটা আমরা দেখলাম কিভাবে কিবোর্ডে শর্টকাটে আমরা এটাকে তৈরি করতে পারি। ওকে, ওকে, এরপরে আমরা আসি মডিফাই টুলস বার। মডিফাই টুলবার, ওকে, মডিফাই টুলস বারে আমাদের কি কি রয়েছে। প্রথমে আসি, যেমন আমরা একটা রেক্টেঙ্গল নিলাম, এটাকে আমরা প্রথমে আছে মুভ কমান্ড। ওকে, তাহলে আমরা এম লিখে এন্টার দিলে অবজেক্টটি সিলেক্ট করে ক্লিক করে আমরা যে কোনো দিকে টান দিলে এটা মুভ হবে। ওকে, এটা হচ্ছে মুভ কমান্ড, আমরা কোনো অবজেক্টকে মুভ করার জন্য এটা ইউজ করব। তারপরে হচ্ছে কপি, সিও লিখে এন্টার, যে কোনো অবজেক্ট আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা যে কোনো দিকে নিলে আরেকটা কপি হবে এটা। ওকে, এটা আমরা সিও লিখে নিতে পারবো, সিপি লিখেও নিতে পারবো, এটা হচ্ছে কপি। ওকে, তারপরে আছে রোটেট। রোটেট হচ্ছে আমরা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করব, আরো লিখে এন্টার দিয়ে, তারপরে যে কোনো একটা পয়েন্টে ক্লিক করে আমরা বিভিন্ন অ্যাঙ্গেল এটাকে ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। তারপরে আসি স্কেল, এসসি লিখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করব, যে কোনো একটা পয়েন্ট ক্লিক করলে আমরা টানলে বড় হবে, এটা আমরা যদি সংখ্যায় লিখি তাহলে একের ডাউনে আসলে ছোট হবে, একের বড় গেলে বড় হবে। সাপোজ আমি এটাকে 0.5 করলে হাফ অংশে ছোট হবে, 50% ছোট হবে, আবার 2 করলে ডাবল বড় হবে, এটা হচ্ছে স্কেল। তারপরে হচ্ছে, তার আমি আরেকটা জিনিস দেখাই, ট্রিম। ট্রি আর লিখে এন্টার, ট্রিম করলাম, ট্রিম। তারপর এক্সটেন্ড, এক্সটেন্ড হচ্ছে এক্স লিখে ডাবল এন্টার। ওকে, আমাদের এক্সটেন্ড হচ্ছে মানে আমরা যে কোনো লাইনকে আমরা বাড়াবো, আমরা বাড়ায় নিতে পারবো। ওকে, এক্সটেন্ড করলাম। ইরেজ, ইরেজ লিখে ই লিখে এন্টার দিলে যে কোনো অবজেক্ট সিলেক্ট করলে ইরেজ হয়ে যাবে। তারপর হচ্ছে এক্সপ্লোর, এক্স লিখে এন্টার, অবজেক্ট সিলেক্ট করব, আমাদের বাহুগুলো আলাদা আলাদা হয়ে গেল, এক্সপ্লোর হয়ে গেল, ব্লক ছিল ওটা এক্সপ্লোর হয়ে গেল, ক্লোজ ছিল ওটা এক্সপ্লোর হয়ে গেল, আলাদা আলাদা সেগমেন্ট হয়ে গেল। ওকে, তারপর অফসেট। অফসেট হচ্ছে কি আমাদের নির্দিষ্ট একটা মাপে সেম প্যারালাল একটা লাইন ড্র করবো, এটা হচ্ছে অফসেট। ও লেখে এন্টার, তারপরে মাপ দিলাম, ডানে বা বামে যে কোনো দিকে নিলে এটা অফসেট হয়ে যাচ্ছে, কপি হয়ে যাচ্ছে। তারপর ও লিখে এন্টার যদি আমি 10 লিখে এন্টার দিয়ে মাল্টি লাইন দিই, এম লিখে এন্টার দিই, তাহলে নির্দিষ্ট দূরত্ব আমরা ক্লিক করলে অটোমেটিকলি অফসেট হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যারে। অ্যারেটা হচ্ছে কি, এ আর লিখে এন্টার দিব, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট দূরত্বে আমাদের কপি করবো আর কি, এই জন্য অ্যারে। যেমন হচ্ছে রো, আমাদের এখানে কলাম নেই, শুধু রোটা বাড়াবো, রো এর সংখ্যা 5 করলাম, কলাম যেহেতু মানে কলাম রো আমি বাড়াচ্ছি না, অন থাকবে। রো অফসেট মানে কতটুকু উচ্চতা আমি বাড়াচ্ছি, সাপোজ আমরা 10 ইঞ্চি দিলাম, কলাম অফসেট তো নাই, সিলেক্ট অবজেক্ট, তারপরে ডাবল এন্টার দিয়ে ওকে করব, এই যে ওই 10 ইঞ্চি দূরত্বে আমি রো বরাবর আরো আরো অ্যারে করতে পারতেছি। ওকে, তারপরে হচ্ছে ফিলেট, এফ লিখে এন্টার। ফিলেটটা হচ্ছে আমাদের রাউন্ড কর্নার, স্মুথ কর্নার যেটা, সেটাই হচ্ছে ফিলেট। ঠিক আছে, এখন এটা 0 0 আছে, আমি যদি এফ লিখে এন্টার দিই তাহলে দেখেন এটা 0 0 হলো অবজেক্ট সিলেক্ট করলে। ঠিক আছে, তাহলে আবার এফ লিখে এন্টার, তারপরে যদি আমি এখানে একটা নির্দিষ্ট মাপ দিই, মাপ দিলে আমার এটা কি হবে। ওকে, তাহলে হচ্ছে আমাদের ফিলেট হয়ে গেল। তারপর হচ্ছে চ্যাম্পার, সিএইচ এ এন্টার, এটা হবে এই যে চ্যাম্পারটা হচ্ছে কি আমাদের নির্দিষ্ট মাপে এটা হচ্ছে
স্ট্রেট লাইনে কর্নারটা হবে। ওকে, এটাই হচ্ছে চ্যামফার। তাহলে চ্যামফার হচ্ছে CHA ইন্টার, তারপর হচ্ছে ডি লিখে ইন্টার, তারপর আমি কতটুকু এই মাপটা চাচ্ছি। সাপোজ আমি 12 দিলাম, দুইটা মাপ 12 দিলাম, এই যে 12 নিলে আমাদের এই দূরত্বটা এটা হয়ে গেল, চ্যামফার হয়ে গেল। ওকে, এরপরে আছে ব্রেক। একটা লাইন নেই, তাহলে বোঝা যাবে। আমরা যদি ব্রেক কমান্ড দিই, বিআর লিখে এন্টার দিই, তাহলে যে কোনো একটা পয়েন্ট আমরা ক্লিক করলে যে একটা পয়েন্টে ব্রেক হয়ে যাচ্ছে, এই যে ব্রেক হয়ে গেল। ওকে, এই যে পয়েন্টে ক্লিক করলাম, বিআর লিখে এন্টার, যে কোনো লাইনে ওই জায়গাটা আমাদের ব্রেক হয়ে যাচ্ছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের আছে জয়েন। জয়েনটা কি? যে লেখে এন্টার দিলে আমাদের এই যে দুইটা পয়েন্ট সিলেক্ট করলে, লাইনে দুইটা সিলেক্ট করলে এটা জয়েন হয়ে যাচ্ছে, একটা লাইন হয়ে যাচ্ছে। ওকে, মিরর, এমআই লেখে এন্টার, আমরা যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে এই যে অপর পাশে আমাদের সেমটাই মিরর হয়ে যাচ্ছে। ওকে, এমআই লেখে এন্টার, অবজেক্ট সিলেক্ট, যে কোনো একটা পয়েন্টে ক্লিক করলে ডানে বামে আমরা মিরর নিতে পারবো। তারপর হচ্ছে ম্যাচ, ম্যাচ প্রপার্টিজ, এমআই লেখে এন্টার। সাপোজ একটা আমাদের দুইটা লেয়ারের জিনিস আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, তাহলে আমরা এমএ লিখে এন্টার দিলে আমরা সেটা সিলেক্ট করে পরেরটা সিলেক্ট করব, যেটাতে ম্যাচ করব সেটা আমরা নিব। এমএ লিখে এন্টার, সেটা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করলেই ওই সেম লেয়ারে ম্যাচ হয়ে গেল। ওকে, যদি থিকনেসও থাকে আলাদা, সেম থিকনেসে আমার লেয়ারটা আলাদা হয়ে যাবে, মানে একই লেয়ারে ম্যাচ হয়ে যাবে। এই যেটা থিকনেস আলাদা, এটা ম্যাচ করব আমি, এটারও থিকনেসটা ম্যাচ হয়ে যাচ্ছে। আন্ডো, এক কথায় আন্ডো করা, রিডো করা, যেটা আমরা কন্ট্রোল জেড করে করি, আন্ডো রিডো করি, সেটাই হচ্ছে আন্ডোরিডো। তো এখানে আমাদের স্ট্রেট একটা কমন ছিল, যেটা হচ্ছে মনে হয় স্ট্রেচ, যেটা কমন এস লিখে এন্টার, যে কোনো একটা লাইন ধরে আমরা সামনে ডানে বামে নিলে সেটা স্ট্রেচ আকারে বাড়ে যাবে। ওকে, থ্যাংক ইউ।